ওয়েলকাম টু সহজ স্কুল। আই এম সানি দাস উইথ ইউ এজ ইউর হেল্পিং হ্যান্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংলিশের কিছু নির্দিষ্ট টপিক আছে। এই টপিকগুলো থেকেই প্রতি বছর প্রশ্ন ঘুরে ফিরে থেকে যায়। এখন কথা হচ্ছে, এত প্রশ্ন রিপিট হওয়ার পরেও কেন শিক্ষার্থীরা এত সহজে চান্স পায় না? প্রশ্ন কিন্তু রিপিট হয় না, রিপিট হয় প্রশ্নের ধরনটা, প্রশ্নের প্যাটার্নটা রিপিট হয়। ঠিক আছে, ধরুন এরকম আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি, কন্ডিশনাল। যারা কন্ডিশনাল জানেন তারা প্রশ্ন ব্যাংক একটু উল্টিয়ে দেখবেন প্রতি বছর একটা না একটা কন্ডিশনাল থেকে প্রশ্ন থেকেই যায়। তো আজকে এরকমই একটি টপিক নিয়ে কথা বলবো। টপিকটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো চলুন দেখি। আমি 8 নাম্বার দিলাম, এর কারণ হচ্ছে 2017-18 ভর্তি পরীক্ষায় ঘ ইউনিট মানে ডি ইউনিটে এই ইংরেজি প্রশ্নটা 8 নাম্বার ছিল। প্রশ্ন একটু দেখুন। নিদার, এটাকে নিদার বা নাইদার দুটো উচ্চারণই করা যায়, দুটোই সঠিক। আমি নিদার করছি। নিদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ড্যাশ টু ইউজ দ্য বুক অ্যাগেন। টিচার, শিক্ষক এবং ছাত্ররা কেউই বইটি আবার ব্যবহার করেনি। বাক্যটার বাংলা হচ্ছে এটা, শিক্ষক এবং ছাত্ররা কেউই বইটি আবার ব্যবহার করে না। এখন দেখুন এই জায়গার মধ্যে 4টা অপশন দেওয়া আছে, ওয়ান্টস, ওয়ান্ট, ওয়ান্টিং, ইজ ওয়ান্টিং। ঠিক আছে, এখন প্রশ্ন সলভ করার যে কোনো এরকম এমসিকিউ আসে, এমসিকিউ আসার প্রশ্নগুলো সলভ করার সহজ একটা ওয়ে হচ্ছে আপনাকে আগে যেগুলো একদম হবেই না সেগুলো বাদ দিতে হবে। তো এই জায়গা থেকে আমি কোনগুলো হবে না সেগুলো আগে বাদ দিয়ে দিই। 4টা অপশন থেকে আমি দেখবো যেগুলো হওয়ার সম্ভাবনা রাখে না, বিন্দু মাত্র সম্ভাবনা নেই, সেগুলো আমি আগে বাদ দিচ্ছি। ওয়ান্টস হইতে পারে, ওয়ান্ট হইতে পারে, ইজ ওয়ান্টিং হইতে পারে, ওয়ান্টিং হতে পারে না। কেন হতে পারে না? বাক্যটির দিকে একটু তাকিয়ে দেখুন তো এই জায়গার মধ্যে কোনো ভার্ব আছে কিনা। দেখি, আমিও দেখি। হ্যাঁ, এই জায়গার মধ্যে একটা ভার্ব পেয়েছি, ভার্বটা হচ্ছে টু প্লাস একটা ভার্ব, টু প্লাস ইউজ। এই ভার্বটা নন ফাইনিট ভার্ব। এখন কথা হচ্ছে নন ফাইনিট ভার্ব যারা বুঝেন না যে কিভাবে বুঝবো যে কোনটা ফাইনিট কোনটা নন ফাইনিট, এর জন্য যারা না বুঝেন আমাকে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি অবশ্যই একটা সহজ পদ্ধতিতে নন ফাইনিট ভার্ব বের করার একটা প্রসেস বলে দিব। তো দেখি এই জায়গার মধ্যে একটা নন ফাইনিট ভার্ব আছে, এছাড়া কোনো ভার্ব নাই। এখন ফাইনিট একটা ভার্ব ছাড়া কি বাক্য হবে? অবশ্যই হবে না। তার জন্য আমাকে একটা ফাইনিট ভার্ব নিতে হবে। এখন ভার্বের সাথে আইএনজি, ওয়ান্টিং, যখন শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি থাকবে, এর আগে কোনো বি ভার্ব বা বিং থাকবে না, তখন সেই ভার্বটাও নন ফাইনিট থেকে যাবে। তার মানে একটা নন ফাইনিট আছে আর একটা নন ফাইনিট বসাইলাম, একটা ফাইনিট ভার্ব একটা বসালাম না, বাক্য কি হবে? হবে না। তার মানে সি নাম্বার আমার কাটা গেল। এখন তাহলে রয়ে গেল এ, বি আর ডি। এখন এই জায়গার মধ্যে দেখুন, আমি রুলসে চলে যাই। রুলসটা হচ্ছে যদি নর থাকে, শুধু নর না, এরকম আরো কয়েকটা জিনিস আছে যেগুলো আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব। নর, নর থাকলে নরের পেছনে যে সাবজেক্টটা আছে, এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। এখন দেখুন তো, দা স্টুডেন্টস সিঙ্গুলার নাকি প্লুরাল? দা স্টুডেন্টস ছাত্ররা প্লুরাল, তার মানে ইজ ওয়ান্টিং হবে না, ইজ ওয়ান্টিং বাদ। তাহলে থেকে গেল এ আর বি। এখন কথা হচ্ছে এ আর বি থেকে কোনটা হবে? দেখুন বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হতে পারে, না হলে এস বা এস যুক্ত হবে না। সাবজেক্ট এইটা, নরের পরে যেহেতু আছে সাবজেক্ট আমাকে এটা চিন্তা করবে, নরের পরে যেটা আছে। এই জায়গায় আমি দেখতে পাচ্ছি দা স্টুডেন্টস, থার্ড পারসন ঠিক আছে কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল। তার মানে ভার্বের সাথে এস বা ইএস হবে না। তার মানে এটাও কাটা। সঠিক উত্তর হচ্ছে বি। সঠিক উত্তর হচ্ছে বি। এটা ডি ইউনিট 2017-18 ভর্তি পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা। আরেকটা দেখি চলুন। ইউ অর আই ড্যাশ ফিট ফর দ্য জব। বাক্যটার বাংলা হচ্ছে তুমি অথবা আমি এই জবটির জন্য যোগ্য। তুমি অথবা আমি এই জবটির জন্য যোগ্য। এখন দেখে নেই অপশনগুলো কি কি আছে। 4টা অপশন, এম, ইজ, আর, বিং। এখন কথা হচ্ছে এই জায়গার মধ্যেও কোনটি একদম কাটাই যাবে, হবে না, এইগুলোকে বাদ দিয়ে দিই। এই জায়গার মধ্যেও কোনো ভার্ব নাই, তার মানে নন ফাইনিট ভার্ব রাখা যাবে না। ভার্বের সাথে আইএনজি, নন ফাইনিট ভার্ব বাদ দিয়ে দিলাম। থাকলো এম, ইজ, আর। এখন দেখুন তো এই জায়গার মধ্যে ওর আছে, আমি সাবজেক্ট কোনটাকে চিন্তা করব, ইউ নাকি আই? অবশ্যই আমার আই কে চিন্তা করতে হবে। ঠিক আছে, তাহলে আই এর সাথে বিবাদ কোনটা যেন বসে? এম।
এই জায়গার মধ্যে এম আর এই জায়গার মধ্যে ছিল ওয়ান্ট। দেখুন অনেকে চিন্তা করতে পারে যে এই জায়গার মধ্যে তো সাবজেক্ট হিসেবে ইউকে চিন্তা করতে পারি, ইউ চিন্তা করলে তো এই জায়গার মধ্যে আর হওয়ার কথা, কিন্তু না, আর হবে না। এই জায়গার মধ্যে ওর এর পেছনে যেটা আছে সেটাকে সাবজেক্ট চিন্তা করতে হবে এবং সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। ঠিক আছে, এইরকম আরো কিছু আছে যেগুলার পরে, অর্থাৎ যে কনজাংশন বা ওয়ার্ডটার পরের পেছনের ওয়ার্ডটাকে দেখে সাবজেক্ট চিন্তা করে ভার্ব বসাতে হয়। চলুন সেগুলো কোনগুলো দেখে নিই। ইদার ডট ডট অর, এই জায়গার মধ্যে আমি ইদার ডট ডট দেওয়ার কারণ হচ্ছে ইদারের পরে একটা নাউন অথবা প্রোনাউন বসবে এবং ওর এর পেছনে আরেকটা নাউন বা প্রোনাউন বসবে। তারপরে নিদার ডট ডট নর, নট ডট ডট বাট, নট অনলি ডট ডট বাট অলসো ডট ডট ওর, তার পেছনে আবার ডট দিলাম। এই জায়গায় ওর মানে হচ্ছে দুইটা নাউন, ওর এর আগে একটা নাউন, ওর এর পেছনে একটা নাউন। এইরকম যদি থাকে তাহলে সবসময় আমাদের সাবজেক্ট চিন্তা করতে হবে ওর, নর, বাট, বাট অলসো এবং ওর এর পেছনে যে সাবজেক্টটি আছে সেটি দেখে আমাদেরকে সাবজেক্ট নির্ণয় করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ট্রাইং টু ফুলফিল ইউর ড্রিম।